আপনি যদি আমার মতো ইন্ট্রোভার্ট স্বভাবের হন, সেক্ষেত্রে আইএলটিএস স্পিকিং নাম শোনার পর আপনার হার্টবিট বেড়ে গিয়ে শরীরে জ্বর আসার কথা। আমরা যারা ইন্ট্রোভার্ট তাদের জন্য কথা বলাটা একটা বিশাল বড় মাইলস্টোন। আর আমি অনেক স্টুডেন্টকে দেখেছি, জাস্ট বিকজ দে আর ইন্ট্রোভার্ট, তারা কি করতেছে যে আইএলটিএস স্পিকিং এ অনেক খারাপ করতেছে, বাট আদারওয়াইজ তারা কি অনেক ভালো স্টুডেন্ট। তাদের তাদের ওভারঅল যে ল্যাঙ্গুয়েজ স্কিলটা ওইটা অনেক ফার বেটার দেন নর্মাল স্টুডেন্টস। বাট তারা অন্যান্য সেকশনে ভালো করলেও দেখা যাচ্ছে যে স্পিকিং সেকশনে কি করতেছে যে ধরা খেয়ে গেছে। মনে করেন ধরা খেয়ে যাও না, বাট হচ্ছে যে 6.5 বা 6 পাচ্ছে, এর বেশি অ্যাচিভ করতে পারতেছে না, কারণ তাদের যে নার্ভাসনেস জিনিসটা আছে ওইটা কাজ কাজ করতেছে। ঠিকঠাক মতো কমিউনিকেট করতে পারতেছে না এক্সামে। সো ওই জিনিসটা একটা কি বিশাল বড় ডিমেরিট পয়েন্ট আমরা যারা ইন্ট্রোভার্ট তাদের জন্য। আর বাট এই জিনিসটাকে আমি যেভাবে অ্যাচিভ করেছি সেটা হচ্ছে যে আমার সবসময় আমি ফেক কনফিডেন্স নিয়ে চলাফেরা করি। ফেক কনফিডেন্স নিয়ে চলাফেরা করা না, বাট হচ্ছে যে বিশেষ করে আহ, কোনো এক্সাম হলে কোনো ইন্টারভিউ হলে ওইগুলোতে আমি ফেক কনফিডেন্স নিয়ে যাই। জিনিসটা অনেক কাজের। সো ইউ ডোন্ট নিড টু ফিল কনফিডেন্ট টু লুক কনফিডেন্ট, অর্থাৎ আপনাকে কনফিডেন্ট ফিল করা লাগবে না। আপনাকে কনফিডেন্ট দেখানোর জন্য আপনাকে কনফিডেন্ট ফিল করা লাগবে না। ভিতর দিয়ে আমি দুমড়ে মুচড়ে যাই, অসুবিধা নেই, কিন্তু বাহির দিয়ে আমাকে কেমন দেখাচ্ছে ওই জিনিসটা অনেক বেশি আহ কি অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনি বাইরে দিয়ে আপনি আপনাকে আপনাকে কেমন দেখাচ্ছে, আপনি কতটা ভালো কমিউনিকেট করতেছেন, ওই জিনিসটা হচ্ছে আপনার ওভারঅল আপনাকে অ্যাসেস করার জন্য অনেকটা বেশি জরুরি। সেটা হোক কোনো ইন্টারভিউ বা বাস্তব লাইফে কারোর সাথে কনভারসেশন করছেন, আপনার ওভারঅল জেস্টার, আপনার হ্যান্ড জেস্টার, আপনার মুভমেন্ট, ওই জিনিসটা অনেক বেশি ম্যাটার করে। আপনি আই কন্ট্যাক্ট মতো রাখতেছেন কিনা ওই জিনিসগুলো। সো আপনাকে কি করতে হবে, কনফিডেন্ট দেখানো লাগবে। কনফিডেন্ট ফিল করার চাইতে আপনি ভিতর থেকে যেটাই ফিল করেন ওইটা আলাদা করে রাখবেন। আপনাকে সবসময় মনে রাখতে হবে যে আমি বাহির থেকে কিরকম ভাবে অ্যাক্ট করতেছি। তো ওই জিনিসটা পুরো জিনিসটাই একটা অ্যাক্টিং। আমি যেটা বললাম যে ফেক কনফিডেন্স ওইটা অ্যাক্টিং ছাড়া আর কি, কারণ ভিতর দিয়ে তো আমরা জানি যে আমরা নার্ভাস, বাট বাহির দিয়ে আমাদের কি কি করতে হবে, যে অ্যাক্টিং করতে হবে। সো আইএলটিএস স্পিকিং এ এক্সামিনার ডাজন্ট কেয়ার ইফ ইউ আর নার্ভাস অর নট। সো আপনি যদি নার্ভাস, আপনাকে যদি একদম এক্সামিনার নার্ভাস দেখে এবং আপনি স্টাটার করতে থাকেন একটা ওয়ার্ড এগুলো করতে থাকেন, তো এক্সামিনার ধরে ফেলবে যে কি আপনার ল্যাঙ্গুয়েজ স্কিল ভালো না। তো এক্সামিনার যে জিনিসটা করে সেটা হচ্ছে যে আপনি কতটা ভালো কমিউনিকেট করতেছেন, আপনি আপনার ল্যাঙ্গুয়েজটা ঠিকঠাক মতো প্রকাশ করতেছেন কিনা। তারা ডোন্ট কেয়ার যে আপনি ইন্ট্রোভার্ট কিনা, ওইটা নিয়ে তারা ভাবে না, ঠিক আছে। তারা দেখবে যে আপনি কমিউনিকেট করতে পারতেছেন কিনা, আপনি আপনার ল্যাঙ্গুয়েজটা প্রকাশ করতে পারতেছেন কিনা, আপনার স্কিলটা প্রকাশ করতেছেন কিনা। তো আপনি যদি কথা না বলেন তারা আপনাকে ঠিকঠাক মতো অ্যাসেস করতে পারবে না। সো আপনি যদি প্রয়োজনে অ্যাক্টিংটা চালিয়ে দেন, বাট অ্যাক্টিং এর মাধ্যমে কি করতে হবে, আপনাকে এই জিনিসটা অ্যাচিভ করতে হবে যে আপনার কমিউনিকেশন স্কিলটা বিল্ড আপ করতে হবে এবং আপনাকে কনফিডেন্ট দেখানো লাগবে। তো সেক্ষেত্রে কয়েকটা টিপস দিই আপনাদেরকে। নাম্বার ওয়ান যে টিপসটা সেটা হচ্ছে যে কন্ট্রোল ইউর ভয়েস। আপনার ভয়েসটাকে কন্ট্রোল করা লাগবে। আপনার কণ্ঠটা শোনার পর যাতে মনে হয় যে না, ছেলেটা ঠিকঠাক আছে, মেয়েটা ঠিকঠাক মতো কথা বলছে। তো সেক্ষেত্রে আপনার আইএলটিএস স্পিকিং এর ক্ষেত্রে আপনি কি করবেন, যে স্পিক স্লাইটলি লাউডার দেন ইউজুয়াল। তো নর্মালি আপনি একটা নর্মাল ভয়েসে কথা বলেন, বাট আইএলটিএস স্পিকিং এর ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন যে একটু লাউড ভয়েসে, একটু উচ্চ স্বরে কথা বলার। সেক্ষেত্রে আপনাকে কনফিডেন্ট শোনাবে। আপনি নিজেই একটা ওয়ার্ড যেমন আই এম কনফিডেন্ট এখন বলুন, একটু লাউডলি বলার চেষ্টা করুন, আপনি বুঝতে পারবেন যে আপনি এই জিনিসটা বলার পর আপনাকে কতটা কনফিডেন্ট শোনাচ্ছে। সো কন্ট্রোল ইউর ভয়েস। তারপর হচ্ছে স্লো ডাউন অ্যান্ড পজ। সো আপনি নার্ভাস হলে আমরা যে কেউই, এক যে শুধু যে ইন্ট্রোভার্ট তারা না, যে কেউই নার্ভাস হলে আমরা কি করি, যে টু ফাস্ট কথা বলতে শুরু করি। যেমন একটা ঝগড়াতে আমরা যখন ঝগড়া করি তখনও কিন্তু আমরা খুব দ্রুত ঝগড়া করি। সেক্ষেত্রে কোন জিনিসটা কাজ করে যে আমরা নার্ভাস হয়ে যাই, নার্ভাস হওয়ার কারণে আমরা কি করি, টু ফাস্ট কথা বলি। সো আইএলটিএস স্পিকিং এ আপনি কি করবেন, যে স্লোলি কথা বলেন, বাট আপনি আপনার ল্যাঙ্গুয়েজটা প্রকাশ করতেছেন। এতটা নার্ভাস হওয়া যাবে না। নার্ভাস হলে আপনি কি করবেন, যে দ্রুত কথা বলবেন এবং আপনি কি মেসড আপ করে ফেলবেন। সো এই জিনিসটা করা যাবে না। ধীরে ধীরে পজ নিয়ে কথা বলেন। আর পজ নেওয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে আপনি লিঙ্কিং ওয়ার্ডস বা বিভিন্ন ফিলার ওয়ার্ডস গুলো পিক করতে পারেন। তারপর হচ্ছে স্মাইল। ওইটা হচ্ছে একটা বিশাল অ্যাচিভমেন্ট। আপনি আপনার হাসি দ্বারাই কি অনেক কিছু চেঞ্জ হয়ে যেতে পারে, রাইট। স্মাইল ইনস্ট্যান্টলি মেক্স ইউ সিম রিল্যাক্সড ইভেন ইফ ইউ আর শেকিং ইনসাইড। সো আপনি বাহির থেকে আপনি ভিতর দিয়ে আপনি কি করতেছেন, যতই শেক করতেছেন ভিতর দিয়ে আপনার অবস্থা পুরাই খারাপ।
বাট বাইরের দিকে আপনি স্মাইল করতেছেন, স্মাইল করার পর আপনাকে অনেকটাই আপনার বডি মাসলগুলো কি রিল্যাক্সড হয়ে যায়, আপনাকে দেখতে রিল্যাক্স লাগে এবং আপনার স্মাইল করার কারণে এক্সামিনারটাও কি করে কমফোর্টেবলি এক্সাম নিতে পারে, এক্সামিনারও স্বাভাবিক ফিল করে। আদারওয়াইজ তারাও আপনার সিচুয়েশন দেখে তারা বুঝতে পারে না কিভাবে আপনাকে ঠিকঠাক মতো অ্যাসেস করবে। সো তাদেরকে রিল্যাক্সড ফিল করানোটাও জরুরি। বডি ল্যাঙ্গুয়েজ ট্রিক্স, এটা আমরা আগেও বলেছিলাম। সো বডি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আপনাকে কি করতে হবে যে ঠিকঠাক মতো বসতে হবে, স্ট্রেটলি বসতে হবে, একদমই পুরো বডিটাকে এভাবে রিল্যাক্স করে বসতে হবে। এরকম ভাবে কমফোর্টেবলি বসার সুযোগ নেই, বাট ওইটা আলাদা বিষয়। বাট আপনাকে এইরকম ভাবে বসতে হবে যে নর্মালি বসে আপনি সরাসরি এক্সামিনের দিকে তাকিয়ে কথা বলতে হবে। তারপর হচ্ছে আপনাকে আপনার যে কোন জেস্টারে কথা বলতেছেন, আপনার হ্যান্ড জেস্টার, বডি মুভমেন্ট, এই জিনিসগুলো অনেক বেশি জরুরি। যেমন আপনি হাত যখন কথা বলবেন, আপনার হ্যান্ড জেস্টার শুনে যেন একটা নর্মাল মনে হয়, আপনার হ্যান্ড জেস্টার দেখে যেন নর্মাল মনে হয়, আপনার এইরকম ভাবে যে কনসার্ট করতেছেন ওই লেভেলে যাতে না হয়, একদমই স্বাভাবিকভাবে কথা বলবেন, স্বাভাবিক হ্যান্ড জেস্টার গুলো আয়ত্তে আনার চেষ্টা করবেন। তারপর হচ্ছে মেইনটেইন আই কন্টাক্ট। এখন আই কন্টাক্ট আমরা যারা ইন্ট্রোভার্ট তারা আই কন্টাক্ট এত সহজে করতে পারি না, কারণ চোখের দিকে তাকিয়ে কথা বলাটা আমাদের জন্য এটা অনেক বড় একটা মাইলস্টোন। সেক্ষেত্রে আপনি কি করবেন যে ফরহেড চেক, আপনি কপালের দিকে তাকিয়ে কথা বলেন, আপনার চোখের দিকে তাকানোর দরকার নেই। আপনি কি করলেন যে তার স্পিকার আপনার এক্সামিনারের কপালের দিকে তাকালেন, তার চোখের দিকে না তাকিয়ে কপালের দিকে তাকালেন, সেক্ষেত্রে অনেকটা কমফোর্টেবল ফিল মনে হবে। স্বাভাবিক মনে করেন এমনিতে আপনি হচ্ছে চোখে চোখ রেখে কথা বলতে একটু অস্বাভাবিক ফিল করতেছেন, সেক্ষেত্রে আপনি যখন কপালের দিকে তাকাবেন তখন আপনি কি করবেন, অনেকটা রিল্যাক্সড ফিল করবেন, আর এক্সামিনারও বুঝতে পারবে যে আপনি আই কন্ট্যাক্ট মেক করতেছেন। সো ওই জিনিসটা একটু মনে রাখবেন আপনি যখন এক্সাম দিবেন সেক্ষেত্রে। তারপর হচ্ছে হোয়াট ইউ সে ওয়াইন ইউর স্ট্যাক। এখন পরবর্তীতে আরেকটা জিনিস আসছে যে অনেক সময় আমরা কি করি যে স্ট্যাক ফিল করি। সো স্ট্যাক ফিল করার যখন আপনি ফিল করেন সেক্ষেত্রে আপনি রিপিট পার্ট অফ দ্য কোয়েশ্চেন, তো একটা কোয়েশ্চেন করেছে যে মনে করেন হাউ আর ইউ ডুইং। সো আপনি ওই জিনিসটাকে হাউ আর ইউ ডুইং টাকে আপনি বলেন যে আই এম ডুইং গ্রেট। সো রিপিট দ্য কোয়েশ্চেন, রাইট? যে রিপিট পার্ট অফ দ্য কোয়েশ্চেন, কোয়েশ্চেনের একটা অংশই আবার রিপিট করে বলেন, যদিও কি স্টাক হয়ে গেছেন সেক্ষেত্রে কি ওইটা বলে আপনি নর্মালি আবার রিল্যাক্সড ফিল করতে আপনাকে এই জিনিসটা কাজে দেবে। ইউজ ফিলার ফ্রেজেস, আপনি ফিলার ফ্রেজেস ব্যবহার করতে পারেন, যেমন দ্যাটস এন ইন্টারেস্টিং কোয়েশ্চন, লেট মি থিঙ্ক ফর এ সেকেন্ড, ওয়েল আই হ্যাভ নেভার রিয়েলি থট অ্যাবাউট ইট বাট। সো ওই ফিলার ফ্রেজেসগুলো চেষ্টা করবেন ব্যবহার করার, বা আমের পরিবর্তে কি চেষ্টা করবেন যে ওয়েল, অ্যাকচুয়ালি, ইউ নো, এই জিনিসগুলো ব্যবহার করার। তাছাড়াও আপনি কি করতে পারেন যে কানেক্টরসগুলো ব্যবহার করতে পারেন। এছাড়া শর্ট স্টোরি বলার প্র্যাকটিস করতে পারেন। শর্ট স্টোরি বলতে এখন আপনাকে এক্সামিনার প্রশ্ন করলো যে ডু ইউ লাভ ফুটবল, এখন আপনি বললেন যে ইয়েস আই লাভ ফুটবল, তো এটা বলে আপনি শেষ করে ফেললেন। বাট আপনি চাইলে এটাকে একটু লম্বা করে কি ঘুরিয়ে ফিরিয়ে বলতে পারেন যে আই লাভ ফুটবল, আই রিমেম্বার ওয়ান আই প্লেড ইন মাই স্কুল টিম অ্যান্ড উই ওয়ান এ বিগ টুর্নামেন্ট। সো ওইরকম ভাবে চেষ্টা করবেন আপনি যখন স্টাক হয়ে গেছেন ওইটাকেই ঘুরিয়ে ফিরিয়ে বলার। তারপর হচ্ছে কুইক ফিক্সেস, যেটা বললাম যে আপনার পোস্ট আপনি কিভাবে আহ, আহ, বসবেন, ওই জিনিসগুলো অনেক বেশি জরুরি। আপনার ওভারঅল সেলফ লুকটা কেমন দেখাচ্ছে আপনার, ওই জিনিসগুলোই আপনাকে কি করে যে কনফিডেন্ট দেখাতে লাস্ট মিনিটে আপনি এক্সাম হলে চলে গেছেন, ওই জিনিসগুলো অনেক কাজে দিবে। পজিটিভ সেলফ টক, নিজেকে নিয়ে এত ডাউন করে দেখার সুযোগ নেই। আপনি নিজেকে যত ডাউন করবেন আপনার বাইরের দিকে তত প্রকাশ পাবে। সো ভিতর দিয়ে আপনাকে কি করতে হবে, পজিটিভ থাকতে হবে, পজিটিভ সেলফ টক করতে হবে, নিজের ব্যাপার নিয়ে নিজেকে সবসময় কি করতে হবে, মোটিভেট করতে হবে। এছাড়াও ডিপ ব্রিদিং অভ্যাসটা করবেন, বড় বড় শ্বাস নেওয়ার অভ্যাস করবেন, সেক্ষেত্রে কি করবে, বডিটা আরো রিল্যাক্সড হবে। আশা করি এই জিনিসটা আপনার আইএলটিএস স্পিকিং এইস করতে অনেক বেশি সাহায্য করবে। আশা করি আপনারা ভালো একটা ব্যান্ড স্কোর ধরে রাখতে পারবেন আইএলটিএস স্পিকিং এ। এবং আমাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলটা, এবং আপনার কোনো এক্সাক্ট সমস্যা থেকে থাকলে সেটা আমাদেরকে কমেন্টে জানাবেন।